কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তাঁর বক্তব্যে। আমরা হারিয়েছি আমাদের হাজারের লক্ষ সহকর্মীরা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে। এই যে মানুষগুলো এই ত্যাগ স্বীকার করেছে, কেন তারা এই ত্যাগ স্বীকার করেছে? তাদের এই যে ত্যাগ, আত্মত্যাগ, এই যে অত্যাচার নির্যাতনে তারা সহ্য করেছে, এই সহ্য করার একটি কারণ ছিল, সেটা হচ্ছে এই বাংলাদেশের মানুষের যে অধিকার, এই পলাতক স্বৈরাচার কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটের যে অধিকার কেড়ে নিয়েছিল, তার বিরুদ্ধে আমাদের মোহাম্মদ মাসুদ সহ আমাদের হাজারো নেতাকর্মী প্রতিবাদ গড়ে তুলেছিল। এবং এই প্রতিবাদ করতে গিয়ে জনগণের দাবি যে অধিকার, সেটিকে আদায় করতে গিয়ে তাদের মধ্যে বহু মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গুণের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে বহু বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে। আজ এত আত্মত্যাগের বিনিময়, এত আত্মত্যাগের পর জুলাই আগস্ট মাসে যে মানুষগুলো প্রায় ২,০০০-এর মতো মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় ৩০,০০০-এর মতো মানুষ শুধু জুলাই আগস্ট মাসে বিভিন্নভাবে জখম হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। বাকি ১৭ বছর তো হয়েই এত হাজারো লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এই স্বৈরাচার, যার বিরুদ্ধে বাংলাদেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ প্রতিরোধ করেছিল, প্রতিবাদ গড়ে তুলেছিল, সেই স্বৈরাচার এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এই যে যাওয়ার আগে, পালিয়ে যাওয়ার আগে যে হত্যাগুলো সে করেছে, শত শত হাজারো মানুষকে হত্যা করেছে, হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, হাজারো মানুষকে পঙ্গুত্ব বরণ করেছে, এদের এই হত্যার জন্য, এই মানুষকে দখল করার জন্য যারা দায়ী, সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইন বিচার করতে হবে। অবশ্যই এই মানুষগুলো, এই হত্যার জন্য যারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ আজ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিশেষ করে এই হত্যাকাণ্ড, এই খুন, এই দখল যারা করেছে, তাদের যে নেত্রী ৫ই আগস্ট পালিয়ে গিয়েছে,